আপনারা কি করবেন, এইখান থেকে দেখুন এইখানে একটা নেকলাইন ড্র করে দেবেন। নেকলাইন ড্র করার পর আপনারা দেখাচ্ছে এখানে যে টপ ক্রিয়েট করেছিল, টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে আবার মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে এইখানে দেখুন রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে। ঠিক আছে, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর ভালো করে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, তাহলে দেখার সুবিধা হবে। ঠিক আছে, দেখুন এখান থেকে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন নিচে এসছে, আবার দেখুন মার্কেট এখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট আবার কি হচ্ছে, নিচে এসছে, তারপরে মার্কেট এখানে আরেকবার রিজেকশন ফেস করেছে, তারপরে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট একেবারে নিচে এসছে, নিচে আসার পর মার্কেট কি করেছে, আবার এখানে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তাহলে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে, এই প্যাটার্নটা কনফার্মেশন নেওয়ার জন্য আপনারা কী করবেন, বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর একটা লাইন ড্র করে দেবেন, তারপরে দেখবেন মার্কেট কি এর উপর ক্লোজিং দিচ্ছে, হ্যাঁ এর উপর ক্লোজিং দিচ্ছে, তার মানে প্যাটার্নটা উপরে অপারেটর নিয়ে যাবে। হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামী সপ্তাহের জন্য শেয়ার বাজারে নিফটি, পিএসইউ ব্যাংক সেক্টর অ্যানালাইসিস করে আর এই স্টকের মধ্যে কোন কোন স্টকগুলো অপরচুনিটি রয়েছে তা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে নিফটি, পিএসইউ ব্যাংক সেক্টরটা অ্যানালাইসিস করে নিই। এই যে এইখান থেকে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টপ ক্রিয়েট করেছে, টপ ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি হচ্ছে, নেবে মার্কেট কি করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, মার্কেট আরেকবার এখান থেকে একটা লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তার মানে এখানে একটা বটম আর এখানে একটা বটম, এই বটম ক্রিয়েটের মাধ্যমে আপনাদের বলছি একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনার বুঝতে হবে, যখন একটা ইন্ডেক্স কমসে কম হাই থেকে কমসে কম 20% মতো একটা কারেকশান দিয়ে ডিপ লাগায়, তারপরে মার্কেট কিভাবে রিকভারি করে একটা প্যাটার্নের মাধ্যমে, আমি সেই প্যাটার্নটা আপনাদের আজকে দেখাচ্ছি। আমরা একটা প্যাটার্ন দেখে দেখে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, তার জন্য আপনাদের এই প্যাটার্নটা এখনও ক্রিয়েট হয়নি, এইভাবে ক্রিয়েট হতে চলেছে সেইটা আপনারা দেখে নিন। এখান থেকে মার্কেট উপরে যাবে, উপরে গিয়ে এখানে টাচ করবে, টাচ করার পর এখান থেকে মার্কেট কি করবে, রিজেকশন ফেস হয়ে মার্কেট আবার নিচে আসবে, নিচে আসার পর এখান থেকে আবার হাই ফরমেশন করে উপরে যাবে, উপরে যাওয়ার পর এখান থেকে ব্রেকআউট দেওয়ার পর এখান থেকে রিট্রেসমেন্ট করবে, রিট্রেসমেন্ট করার পর মার্কেট এইভাবে হাই ফরমেশন করে উপরে চলে যাবে। দেখুন আপনাদের দেখাচ্ছে এইভাবে হাই ফরমেশন করে মার্কেট কি করবে, এই হাই পর্যন্ত উপরে চলে যাবে। এখানে একটা প্যাটার্ন কেমন কি তৈরি করছে, এইটা হলো কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করছে, বটম টু নেকলাইন ড্র করবেন, বটম টু নেকলাইন পারফেক্টভাবে ড্র করবেন, ড্র করার পর আপনারা কী করবেন, নেকলাইন থেকে উপরে ড্র করে দেবেন, তার মানে এর টার্গেট চলে আসছে। আপনারা দেখে ধরুন এই যে হাইটা ক্রস করে উপরে এখানে টার্গেট আসছে 10,200 থেকে 300, এখানে একটা টার্গেট আসছে। ঠিক আছে, এই ইন্ডেক্সে নিফটি, পিএসইউ ব্যাংকের ইন্ডেক্সে এখানে একটা টার্গেট আছে, তার মানে মার্কেট এখানে পর্যন্ত উপরে আসবে, তার মানে এখান থেকে আপনারা এখনো পর্যন্ত অপরচুনিটি পাবেন, যদি ধরে চলুন এখান থেকে একটা কমসে কম 19% মতো একটা অপরচুনিটি রয়েছে ইন্ডেক্সে। এখানে যে এই যে স্টকে অ্যাকুমুলেশন হয়েছে, ঠিক আছে, এখানে যে অপারেটররা স্টকে অ্যাকুমুলেশন করেছে, অ্যাকুমুলেশন করে এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের মাধ্যমে মার্কেট রিকভারি করে আবার নতুন হাই ক্রিয়েট করে। এবার দেখুন এই উদাহরণ হিসেবে আপনাদের ব্যাক টেস্টিং করেও আমি দেখাচ্ছি। দেখুন ভালো দেখে নেবেন, আমি পিছনের দিকে যাই, আপনাদের দেখুন এখান থেকে দেখবেন কিভাবে মার্কেট রিকভারি করেছে 2025 সালে যে মার্কেট নিচে এসেছিল, ঠিক আছে, নিচে কতখানি এসেছিল আপনাদের সেটাও দেখতে হবে। দেখুন এখান থেকে মার্কেট কোথায় এসেছিল, এই হাই থেকে মার্কেট কতখানি এসেছিল, দেখুন 30% এসেছিল, আর এখানে মার্কেট কত আসছে, এখন বর্তমানে কারেকশান কত দিয়েছে, 20%, তার মানে এখানে 30% কারেকশান দিয়েছিল, 30% কারেকশানটা কীভাবে রিকভারি করেছে আপনারা দেখুন। আপনারা কি করবেন, এইখান থেকে দেখুন এইখানে একটা নেকলাইন ড্র করে দেবেন, নেকলাইন ড্র করার পর আপনারা দেখাচ্ছে এখানে যে টপ ক্রিয়েট করেছিল, টপ থেকে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে আবার মার্কেট উপরে গেছে, উপরে গিয়ে এইখানে দেখুন রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে। ঠিক আছে, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর ভালো করে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, তাহলে দেখার সুবিধা হবে। ঠিক আছে, দেখুন এখান থেকে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে, রেসিস্ট্যান্ট ক্রিয়েট করার পর মার্কেট কি করেছে, আবার লোয়ার লো ফরমেশন নিচে এসছে, আবার দেখুন মার্কেট এখানে রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট আবার কি হচ্ছে, নিচে এসছে, তারপরে মার্কেট এখানে আরেকবার রিজেকশন ফেস করেছে, তারপরে মার্কেট আবার লোয়ার লো ফরমেশন করে মার্কেট একেবারে নিচে এসছে,
নিচে আসার পর মার্কেট কি করেছে, আবার এখানে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তাহলে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে, এই প্যাটার্নটা কনফার্মেশন নেওয়ার জন্য আপনারা কী করবেন, বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর একটা লাইন ড্র করে দেবেন। তারপরে দেখবেন মার্কেট কি এর উপর ক্লোজিং দিচ্ছে, হ্যাঁ এর উপর ক্লোজিং দিচ্ছে, তার মানে প্যাটার্নটা উপরে অপারেটর নিয়ে যাবে। এরকম প্যাটার্ন কি কেন তৈরি করে আমি আপনাদের বলে দিচ্ছি, একটু উদাহরণ হিসেবে বলে দিচ্ছি, দেখুন ভালো করে দেখে নেবেন। দেখুন এইখানে যে অপারেটর এই ডিপে, ঠিক আছে, এই ডিপে যে অ্যাকুমুলেশন ফেস করেছে, মানে স্টকে ওরা বাইং করে অ্যাকুমুলেশন করছে, পোর্টফোলিও তৈরি করছে, তারপরে এই হিসেবে একটা তৈরি হয়। আর এই যখনই নেকলাইনের কাছে আসছে তখনই কি করছে, আবার নিচে সেলিংয়ের সেলিং প্রেসার আসছে, আবার নিচে আসছে। দেখুন এখানে একবার একটা হ্যান্ডেল তৈরি করেছে, তার মানে এটা একটা কাপ তৈরি করেছে, কাপের উপরে একটা হ্যান্ডেল, এখানে দুটো হ্যান্ডেল, আর এখানটা তিনটে হ্যান্ডেল। এরকম তিনটে হ্যান্ডেল, মানে একের বেশি যখনই একটা হ্যান্ডেল তৈরি করবে তখন হয়ে যাবে কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন। এর টার্গেট কেমন থাকবে, সেমি। তাহলে আপনারা কি করবেন, এখান থেকে লো থেকে মানে বটম থেকে হাই নেকলাইন পর্যন্ত ড্র করবেন, নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন, উপরে ড্র করে পারফেক্টভাবে ড্র করবেন, ঠিক আছে। ড্র করে আপনাদের টার্গেট কোথায় রয়ে যাচ্ছে, 9000-এ পিএসইউ ব্যাংকের ইন্ডেক্স এইখানে পর্যন্ত টার্গেট ছিল। দেখুন এখানে টার্গেট ছিল, এখানের মধ্যে সব ডিস্ট্রিবিউশন হয়েছে, ঠিক আছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে আর মার্কেট এখানে অ্যাকুমুলেশন করেছে। আমি আপনাদের আরেকটা উদাহরণ হিসেবে বলেছি, এটা 2025 সালে ইয়েতে ঘটেছিল, আর একটা আপনাদের 2023 সালে ঘটেছিল, সেটাও উদাহরণ দিচ্ছি। একই প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট উপরে যায়, ঠিক আছে। আপনারা দেখুন এখান থেকে আপনারা কীভাবে ড্র করবেন, দেখুন এখানে একটা নেকলাইন ড্র করে দেবেন, নেকলাইন ড্র করা কাপটা কেমন তৈরি হয়েছে, দেখুন এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে মার্কেট এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে এখানে রেসিস্ট্যান্স যে কাপ, একটা কাপ তৈরি করেছে, কাপের পর হ্যান্ডেল তৈরি করেছে, এরকম দেখুন এখানে হ্যান্ডেল তৈরি করে এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে। তার মানে আপনাদের ভাবতে হবে এর উপরে স্টে করলে প্যাটার্নটা কনফার্মেশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে কনফার্মেশন পেয়ে গেলাম। তাহলে আপনারা এখান থেকে যদি টার্গেট ফাইন্ড আউট করেন, ঠিক আছে, কীভাবে টার্গেট ফাইন্ড আউট করবেন, দেখুন এখান থেকে দেখবেন, এখান থেকে বটম টু টপ নেকলাইন পর্যন্ত ড্র করবেন, ড্র করার পর আপনারা কী করবেন, এখান থেকে নেকলাইন থেকে উপরে বাইরে দেবেন, তাহলে এর টার্গেট হয়ে যাবে 5000। 5000 ইন্ডেক্সে এর টার্গেট ছিল, ঠিক আছে। এখানে দেখুন 5000 ইন্ডেক্সের টার্গেটটা পূরণ করেছে, তার মানে এখান থেকে অপরচুনিটিটা ভালো অপরচুনিটি ছিল। দেখুন 15% মতো একটা ইন্ডেক্সে অপরচুনিটি ছিল, ভালো রকম স্টকে অ্যাকুমুলেশন করে অপারেটর এখান থেকে যে অ্যাকুমুলেশন করেছে, অপারেটর ভালো একটা এখান থেকে প্রফিট মার্জিন গেন করেছে, ঠিক আছে। তারপরে দেখুন এখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, এটাকে ডিস্ট্রিবিউশন ফেস বলে। তারপরে দেখুন এখান থেকে এইবার আপনাদের এখানে একটা দেখিয়েছিলাম, এখান থেকে কত পার্সেন্ট আপনারা গেন পেতেন, ইন্ডেক্স একটা বেড়েছিল, এখান থেকে কমসে কম ইন্ডেক্স বেড়েছিল 22%। এখানে ভালো রকম 22% মানে কমসে কম 35 থেকে 40% সব স্টকে মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। এখান থেকে একটা বড় অপারেটর একটা ভালো রকম মুভমেন্ট পেয়েছে, ঠিক আছে। এইবার আপনারাও কি করবেন, বর্তমানে যে পরিস্থিতিটা রয়েছে এই পরিস্থিতিটা আপনারাও এখান থেকে একটা মানে অপরচুনিটি নেবেন। এই অপরচুনিটিটা আপনাদের বলে রাখছি, এইভাবেই এখানেও একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, আর এইখানটা একটা কমসে কম এই 18% যে একটা অপরচুনিটি আছে, 18-19%, এই অপরচুনিটিটা স্টকে মুভমেন্ট কমসে কম 30 থেকে 35% একটা মুভমেন্ট পাবে। তাহলে এই মুভমেন্টের পর কী কী স্টকে আপনারা কীভাবে ট্রেড প্ল্যান করবেন, কোথায় এন্ট্রি করবেন আর কোথায় টার্গেট রাখবেন বা এক্সিট প্ল্যান করবেন, আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। প্রথমেই দেখে নিন আপনারা এসবিআই ব্যাংক। এসবিআই ব্যাংকে আপনাদের কাছে একটা অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটা দেখুন। এখান থেকে যে মার্কেট এখান থেকে হারাই ফরমেশন করে উপরে গেছিলো, এখানে একটা মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছিল, রিট্রেসমেন্ট করে মার্কেট কি করেছে, এইখানে হারাই ফরমেশন করে এখানে টপ ক্রিয়েট করেছে। তাহলে আমরা কি করব, এখানে একটা বটম আর এইখানে টপ, আমরা বটম টু টপ আমরা ড্রয়িং করব। তাহলে এখান থেকে বটম টু টপ ড্রয়িং করলে আপনারা পেয়ে যাবেন সাপোর্ট জোন, ঠিক আছে। দেখুন আপনারা জুম করে নিয়ে আপনাদের দেখাচ্ছে, দেখুন এখান থেকে দেখুন এই রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, ওর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা দেখুন এইখানে ভালো করে দেখবেন সাইক্লের এইখানে যে মার্কেট কি করেছে, সোজা ব্রেক দিয়েছে, ঠিক আছে। এই 0.5 আর 0.6 জনটা ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে কোথায় এসছে মার্কেট, এই অপারেটর জন্য এসছে। আপনারা কি করবেন, এখান থেকে 1 থেকে 0.5 পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এই জোনটাকে আপনারা কি করবেন, ডিভাইড করে দেবেন। ডিভাইড করে দিয়ে আপনারা পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, একবার বাউন্স ব্যাক দেখিয়েছে, তারপরে এখানে ব্রেক দিয়ে লোয়ার লো ফরমেশন করে এসে অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট একবার হাই ফরমেশন করে উপরে যাচ্ছে। এখান থেকে রিজেকশন ফেস হয়ে মার্কেট আবার কি করছে, লোয়ার লো ফরমেশন করে দেখুন
বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের এই অপারেটর সাপোর্ট জোনটাকে ব্রেক দিয়ে আবার নিচে চলে আসছে, এটা মেন সাপোর্ট জোন। ঠিক আছে, এই ওয়ান সাপোর্ট জোনটা আপনাদের বলা হয় স্ট্রং একটা সাপোর্ট জোন। স্ট্রং সাপোর্ট জোনে চলে এসছে। এখান থেকে বেশিরভাগ প্রায় 90% আছে, চান্স আছে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে। ঠিক আছে, এখান থেকে যে আপনারা যদি কোনো সময় কোনো স্টকে যদি এরকম ওয়ান জোনে সাপোর্ট জোনে আপনারা স্টকটা র্যালি করতে মানে ট্রেড করতে থাকেন, তাহলে আপনাদের অবশ্যই বাইং করে নেবেন। ঠিক আছে, এই বাইং করে নেবে। এখান থেকে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, হাই ফরমেশন করে উপরে চলে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা যারা ট্রেড করছেন এসবিআই ব্যাংকে, তাহলে এইখান থেকে আপনারা যদি বাইং করে থাকেন, এখানে একটা ভালো রকম এই রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত একটা ভালো রকম অপরচুনিটি আপনারা পেতেন, এই অল টাইম হাই পর্যন্ত অপারেট কমসে কম 30% একটা পেতেন এখান থেকে। তবুও এখনো পর্যন্ত এই ট্রেডটার মধ্যে যদি আপনারা আগামীকাল থেকেও যদি এন্ট্রি প্ল্যান করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এখনও 18% মতো প্রফিট মার্জিন। তবে হ্যাঁ, আপনাদের একটা ট্রেড প্ল্যান করার একটা মানি ম্যানেজমেন্ট আপনাদের বলে দিচ্ছি। যদি আপনারা সাপোজ ধরে নিন, ছোট একটা ইনভেস্টরের পক্ষ থেকে আমি বলছি, যদি একটা ট্রেডে আপনারা 10,000 টাকা ইনভেস্টমেন্ট করেন, ঠিক আছে, তাহলে যারা এসএল লাগিয়ে কাজ করছেন তারা এখানে এসএল লাগাবেন। দেখুন তাদের কেমন হবে, এখান থেকে এখানে বাইং করলে তাদের এসএলটা এইখানে চলে আসবে, অনেকখানি বড় এসএল হয়ে যাবে আর এখানে পর্যন্ত। ঠিক আছে, এতখানি বড় এসএল না দিয়ে আপনারা এই স্টকটার মধ্যে আপনারা যদি ট্রেড করবেন, তাহলে আপনারা কি করবেন, এই 10,000 টাকা যারা একবারে ইনভেস্ট না করে এই একটা ট্রেডে, তাহলে এই 10,000 টাকায় 3টে ভাগে ভাগ করে নেবেন। কমসে কম এই ট্রেডটা একটা 3,000 টাকা করে যদি আপনারা অ্যাকুমুলেশন করে নেন, ধরুন এইখানে একটা আপনারা কি করলেন, বাইং করলেন, আগামীকাল একটা বাইং করলেন, তারপরেই আর একটা এই নিচে এলো কোনো কারণে, এখানে একটা বাইং করে নিলেন। যদি নিচে না আসে আরো, তাহলে এই একটু উপর দিকে যখন যাবে এখানে একটা বাইং করে নেবেন। ঠিক আছে, তার মানে আপনাদের এখান থেকে যে নিচে এলো, নিচে আসার পর এখানে একটা বাইং করলেন, বাইং করে না তারপরে এখান থেকে মার্কেট হাই ফরমেশন করেও একটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আপনাদের উদাহরণ হিসেবে দেখে দিলাম, কারণ এখানে এমন দেখালাম যে আপনারা ভয় খাবেন না। এখানে একটা অ্যাকুমুলেশন আপনারা করে নিলেন, আর আপনাদের হয়তো অ্যাভারেজ প্রাইসটা এই পজিশনে চলে এলো, এই পজিশনে চলে এলেও থাকলেও আপনারা কি করবেন, এখান থেকে একটা অপরচুনিটি ভালো রকম পেয়ে যাবেন 18%। দেখুন নেক্সট স্টক কি আছে, কানাড়া ব্যাংক। কানাড়া ব্যাংকেও আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, আমি যেভাবে বলছি আপনারাও সেইভাবেও নিজেরাও ড্রয়িং করতে পারবেন। দেখুন আপনারা কি করবেন, মার্কেট কি করেছে, এখানে একটা বটম ছিল, বটম থেকে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট কি করেছে, একটা টপ ক্রিয়েট করেছে। ঠিক আছে, এখানে টপ ক্রিয়েট আছে, তার মানে আপনারা এখানে ধরে চলুন, যদি আপনারা কি করেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরেও রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি আপনারা ড্রয়িং করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এইখান থেকে 0.5 আর 0.61 এই জোনে মার্কেট কি করছে, সাপোর্ট নিচ্ছে। দেখুন মার্কেট কি করেছে, সাপোর্ট নিচ্ছে। হ্যাঁ, একবার মার্কেট এখানে নিচে ব্রেক করেছিল, তারপরে কি করেছে, মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেটকে আবার নিয়ন্ত্রণে এনে ফেলেছে। ঠিক আছে, বায়ার। এইবার দেখুন মার্কেট কি করেছে, যে নিচে এসেছিল সাপোর্ট জোন এসেছিল, সাপোর্ট জোন থেকে মার্কেট আবার হাই ফরমেশন গিয়ে কোনো কারণে যেতে পারেনি, আবার নিচে এসছে, আবার এখান থেকে দেখুন আর একটা ডবল বটম ক্রিয়েট করেছে। এই ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই পজিশনে উপরে যাচ্ছে। তাহলে আপনারা এখানে একটা অপরচুনিটি পাবেন, যদি এই হাই পর্যন্ত আপনারা টার্গেট নিয়ে চলেন, তাহলে এখান থেকে একটা আপনারা দেখুন, ভালো করে দেখবেন, এখানে আপনারা যারা এসএলআই গিয়েও কাজ করতে পারেন, এখানে যদি একটা আগামীকাল ট্রেড প্ল্যান করেন, আর এসএলটা আপনাদের এইখানে নিচে রাখতে হবে। ঠিক আছে, আপনাদের বলে দিচ্ছি এইখানে নিচে এসএলটা রাখতে হবে। এই নিচে এসএল রাখিয়ে আপনাদের টার্গেট 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হবে নাকি একবার দেখে নেবেন। দেখুন হ্যাঁ, এখানে 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড চলে আসছেন। আপনারা এইভাবে একটা ট্রেড প্ল্যান করতে পারেন এখানে। আর না হলে আমি যেমন বলছি আপনাদের করবেন, 3টে ভাগে ক্যাপিটালটা ভাগ করে এখানে একবার ইনভেস্টমেন্ট করবেন, আরেকবার যদি কোনো কারণে নিচে আসে ইনভেস্টমেন্ট করবেন, আর আরেকবার এখানে সুযোগ পেলে এইরকম জায়গায় ইনভেস্টমেন্ট করে নেবেন। তাহলে মার্কেট যদি এখান থেকেও আসে, এখান থেকে একটা হাই ফরমেশন করে এই টার্গেট পর্যন্ত যাবে। কারণ যাবে কেন, আমি আপনাদের বলে দিচ্ছি, ইন্ডেক্স ওখানে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যে র্যালির প্রস্তুতি নিয়েছে, তাহলে সেই ইন্ডেক্সের স্টকগুলো একটা ভালো রকম র্যালি দেবে। আপনারা ধরে চলুন বর্তমান থেকে এখনো পর্যন্ত একটা ভালো রকম অপরচুনিটি পাবেন। 20% এখনো পর্যন্ত কানাড়া ব্যাংকে একটা অপরচুনিটি রয়েছে। হ্যাঁ, নেক্সট স্টক আছে ব্যাংক অফ বরোদা।
দেখুন এইখান থেকে যে মার্কেট বটম ক্রিয়েট করেছিল, তারপরে মার্কেট কি করেছিল, হায়ার হাই ফরমেশনে গেছে, হায়ার হাই ফরমেশনে গিয়ে মার্কেট একটা টপ ক্রিয়েট করেছে, এখানে টপ ক্রিয়েট করেছে, টপ ক্রিয়েট পর একটা প্যানিক সিচুয়েশনে মার্কেট কি করেছে, একবারে নিচে এসছে। তাহলে আপনারা কি করবেন, ভালো করে দেখবেন, এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, তাই ফিবোনাচি নেবেন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করে পরে দেখবেন এইখানে 0.5 আর 0.61 জোনটা ব্রেক দিয়েছে, তার মানে ব্রেক দেওয়ার পর আপনাদের কাছে কাজ কি আছে, এই 1 জোন থেকে আর এই 0.5 জোনটা নিয়ে ড্রয়িং করে একটা অপারেটর সিক্রেট জোন একটা আপনারা ড্রয়িং করে দেবেন। দেখুন এইখান থেকে অপারেটর সিক্রেট জোন একটা ছিল, আমি আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম, এই অপারেটর সিক্রেট জোন থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করে দেখুন আবার এখানে এসছে, এখান থেকে আরেকবার দেখুন অপারেটর সিক্রেট জোন এসছে, তার মানে এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে অপারেটর সিক্রেট জোন থেকে হারাই ফরমেশন করে মার্কেট উপরে চলে গেছে। দেখুন এই স্টকটার মধ্যে অপরচুনিটি ছিল তো এই অপারেটর সিক্রেট জোনে, ঠিক আছে, অ্যাকচুয়ালি স্টকটা অনেকখানি অপারেটর সিক্রেট জোন থেকে উপরে ট্রেড করছে। এখন বর্তমানে আপনারা কি করবেন, যদি একটা অ্যাকুমুলেশনের মাধ্যমেও যদি ট্রেড প্ল্যান করেন, এখান থেকে একটা 13% সুইং ট্রেড পেয়ে যাবে। যদি কোনো বাই চান্স, দেখুন বাই চান্স যদি আপনারা এখানে একটা অ্যাকুমুলেশন করলেন, আবার এখানে একটা অ্যাকুমুলেশন করলেন, আর কোনো কারণে যদি নিচে চলে আসে অপারেটরের জন্য একটা অ্যাকুমুলেশন করে নিন, তাহলে আপনাদের এই কোনো কারণে যদি স্টকটা নিচে আসে, এখান থেকেও একটা ভালো রকম আর একটু পার্সেন্টেজটা আপনারা বেশি পেয়ে যাবেন, কারণ এই স্টকটা উপরে 100% যাবে, ঠিক আছে, এই অপরচুনিটিটা আপনারাও নিতে থাকবেন। যদি স্টকটা আমার মনে হয় একটুখানি নিচে পেয়ে যাবে 270-এর কাছাকাছি, এই স্টকটা অবশ্যই একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন নেক্সট স্টক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনারা দেখবেন এইখান থেকে যে বটম ক্রিয়েট করেছিল, এই বটম থেকে মার্কেট হাই ফরমেশন করে মার্কেট দেখুন এইখানে টপ ক্রিয়েট করেছে, ঠিক আছে, টপ ক্রিয়েট করার পর মার্কেট কী করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে এসছে। এবার নিচে এসছে, আপনারা ড্রয়িং করবেন কীভাবে, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর মানে বটম টু টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, একটা ফিবোনাচি ড্রয়িং করে দেবেন। ড্রয়িং করার পর আপনারা দেখবেন, ভালো করে দেখবেন, এইখানে মার্কেট কি আছে, এই যে যখন এই 0.5 0.6 জোনে আসে, মার্কেট কি করেছে, এখান থেকে ব্রেক দিয়েছে, ঠিক আছে, তার মানে এখান থেকে ব্রেক দিয়েছে, মার্কেট কি করেছে, অপারেটর জোনটাকেও মার্কেট কি করেছে, রেসপেক্ট দেয়নি। এইখানে প্যানিক সিচুয়েশনে ছিল, এই স্টকটার মধ্যে হয়তো প্যানিক একটা সিচুয়েশন ছিল, ঠিক আছে, ওই জন্য অপারেটর জোনটাও দেখুন মার্কেট কি করেছে, একটা বাউন্স ব্যাক দিয়েছে, তারপরে মার্কেট আবার ব্রেক করেছে, ব্রেক করে মার্কেট কি করেছে, স্ট্রং সাপোর্ট জোনে চলে এসছে, এই ওয়ানটা স্ট্রং একটা সাপোর্ট জোন। আমি আগে একটা প্রথমে এসবিআই ব্যাংকে আপনাদের দেখেছিলাম, আর এটা তো দেখুন স্ট্রং একটা সাপোর্ট জোন, এটা ওয়ান জোনটা, এই ওয়ান জোনে যদি কোনো সময় পেয়ে যান তাহলে আপনাদের খুবই ভালো হয়। এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখিয়েছে, তারপরে লোয়ার লো ফরমেশন করে আবার দেখুন এখান থেকে ডবল বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করে হাই ফরমেশনে উপরে যাচ্ছে। দেখুন যারা এখান থেকে বাইং করেছেন, কমসে কম আপনাদের বলে চলি যে কমসে 100 টাকার কাছাকাছি যারা বাইং করেছে, আর এখন মার্কেট 107 টাকায় চলছে। এইবার যদি কোনো কারণে, আমি আপনাদের বলে রাখছি, এখনও পর্যন্ত এখান থেকে একটা অপরচুনিটি রয়েছে, এই হাই পর্যন্ত 20% একটা ভালো রকম অপরচুনিটি রয়েছে, 20% অপরচুনিটিটা খারাপ নয়, আপনারা এটাও একটা খেয়াল রাখতে পারেন। এখানে মধ্যে যদি অ্যাকুমুলেশন করেন, ধরুন আগামীকাল আপনারা কি করলেন, এখানটা বাইং করলেন, আর আমার মনে হচ্ছে না এই স্টকটা এই অপারেটর যে জোন আছে এর জোনের নিচে যাবে, ঠিক আছে, যদি এখানেও একটা অপারেটরের জন্য আসবে, একটা অ্যাকুমুলেশন করবেন, আর যদি কোনো কারণে নিচে চলে আসে একটা অ্যাকুমুলেশন করবেন, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে যে মার্কেট আসবে এখান থেকেও আপনারা একটা ভালো রকম অ্যাকুমুলেশনের মাধ্যমে একটা অপরচুনিটি আপনারা নিতে পারেন। ধরুন এখানে যদি অ্যাকুমুলেশন করেন, তাহলে আপনারা কি করবেন, এই মাঝ বরাবর থেকেও যদি ধরে চলুন, এখান থেকে একটা ভালো রকম অপরচুনিটি 20% মতো একটা অপরচুনিটি এখানে অবশ্যই একটা দেখা যাচ্ছে। হ্যাঁ, নেক্সট স্টক আছে ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকটা দেখুন মার্কেট এখান থেকে একটা বটম ক্রিয়েট করেছে, এখান থেকে একটা ভালো রকম র্যালি দিয়েছে, হাই করে র্যালি দিয়ে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে, এই উপরে যাচ্ছে। এবার তাহলে আপনারা ড্রয়িং করবে কি, ঠিক আছে, এখান থেকে আপনাদের আমি একটাই কথা বলবো যে ড্রয়িংটা এখান থেকেই করবেন, ঠিক আছে, ড্রয়িং করবেন কি লাস্ট সুইং কি আছে, এখান থেকে একটা মার্কেট কি হচ্ছে, সুইং দিয়েছে, এখান থেকে একটা রিট্রেসমেন্ট দিয়েছে, রিট্রেসমেন্ট দিয়ে এখান থেকে মার্কেট একটা হাই ফরমেশন উপরে গেছে। তাহলে আমাদের কাছে লাস্ট সুইং আছে কি আছে, এখান থেকে যে বটম আর টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে 0.5 আর 0.6 জোনটা মার্কেট কি আছে, দেখুন এখান থেকে মার্কেট কি করছে,
লোয়ার লো ফর্মেশন করে এসে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল, তারপরে মার্কেট আবার এখানে ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট কি করেছে, আরেকবার এই উপরে আরেকবার গিয়েছিল, কারণ মার্কেট এখানে একটা দেখতে পাচ্ছি একটা ব্রেকডাউন দিয়েছে, ওই জন্য মার্কেট কি করেছে আরেকবার এসছে লোয়ার লো ফর্মেশন করে একটা প্যানিক সিচুয়েশনে মার্কেট এসছে। এখান থেকে আপনারা দেখবেন এই 1 জোন থেকে আর এই 0.5 জোনটা আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবেন, এটা সিক্রেট অপারেটর সাপোর্ট জোন। এই সিক্রেট অপারেটর সাপোর্ট জোন কেন ক্রিয়েট করে, এইখানে দেখুন এখানে এক গাদা এসএল ছিল, এই এসএল গুলো হান্টিং করার জন্য মার্কেট একবার অপারেটর সাপোর্ট জোনে এনেছে, আনার পর এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে, ক্রিয়েট করে মার্কেট এখনো উপর দিকে যাচ্ছে। এবার আপনারা দেখুন এখান থেকে একটা যদি অপরচুনিটি নেবেন, দেখুন এখান থেকে একটা অপরচুনিটি রয়েছে, কমসে কম দেখুন 16% একটা অপরচুনিটি রয়েছে। কিন্তু আপনারা যদি এখান থেকে অ্যাকুমুলেশন করেন, এখানে একটা বাইং করলেন, তারপরে এখানে একটা নিচে এলে বাইং করলেন, আর কোনো কারণে আরও অপারেটার জন্য এলো, এখানে একবার বাইং করে নিলেন, অপারেটার জন্য আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখি হাই ফরমেশন করে এই টার্গেটটা পূরণ করতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা এখান থেকেও একটা যদি বাইং করে থাকেন এই অ্যাভারেজ একটা নিয়ে, তাহলে এখান থেকেও একটা 17-18% মতো একটা প্রফিট মার্জিন পেয়ে যাবেন। দেখুন আপনাদের আমি প্রসেস বলেছি, আপনাদের ফিবোনাচি স্ট্র্যাটেজি হিসেবে আপনাদের বাইং কোথায় রয়েছে আর কোথা পর্যন্ত টার্গেট রাখবেন, মানে সেলিং কোথায় করবেন, সেই প্রসেসটাও আপনাদের বলে দিয়েছি। এইবার আপনারা কি করবেন, নিজেরা নিজেদের মতো ডিসিশন নিয়ে তবেই আপনারা ট্রেড প্ল্যান করবেন। আমি আপনাদের এডুকেশন সম্বন্ধে একটা অপরচুনিটি কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা আপনাদের দেখিয়েছি। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।